আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে। এটাকে কিন্তু একটা ঔষধও বলতে পারো, মানে মুখের রুচির ঔষধ। চলো প্রথম থেকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা বানাতে যা যা লাগবে আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়ে আসছি। এটা বানাতে কি কি লাগবে চলো আগে সেটা দেখে নিই। আর এটার মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে শুটকি। শুরুতে এখানে আছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, যেটা আমি সেটা নিয়েছি। এটা আমার নিজের লাগানো ধনিয়া পাতা। তারপরে আছে এখানে টমেটো, আর এটা কিন্তু ফ্রোজেন করা ছিল, আমি এখন বের করছি। আমি সবসময় কিন্তু এভাবে টমেটো ফ্রোজেন করে রাখি। তো তারপরে আছে কাঁচামরিচ কুচি, তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে আছে রসুন কোয়া, আমি এখানে 2টা রসুন এভাবে খুলে নিছি, উপরে চামড়াটা ফেলে দিছি। রসুন গুলোকে কিন্তু এভাবেই নিতে হবে কোয়া কোয়া করে, তাহলে খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আমাদের বাঙালিদের একটা কথা আছে না, দেখতে সুন্দর তো খাইতে সুন্দর, সেরকম আর কি। আর যেটা মেন উপাদান এটা হচ্ছে শুটকি। এখানে আমি ছোট ছোট কাচকি শুটকি গুলা নিয়েছি। যে কোনো শুটকি দিয়ে তোমরা করতে পারবা, কিন্তু এই শুটকিটা দিলে বেশি টেস্ট হয়, কারণ এটা কিন্তু একদম মিশে যায়, একটুও গোটা থাকে না। খাওয়ার সময় কিন্তু মুখে একটুও লাগে না শুটকিটা। তারপরে এখানে আছে শুকনো মরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করা, আমি দুইটাকে একসাথে মিক্স করে ব্লেন্ড করে রাখছি। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ছাড়াও কিন্তু করতে পারো, কিন্তু এটা দিলে যে টেস্টটা হয় সেটা কিন্তু গুঁড়া মরিচে হয় না। আমি চুলাতে একটা কড়াই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিছি। অবশ্যই তোমরা চেষ্টা করবা সরিষার তেল দিতে, এটা না থাকলে তোমরা কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারো, তবে এটা টেস্টটা অন্যরকম হয়, একটা ঝাঁঝালো স্বাদ লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপরে একে একে অন্য সবকিছু উপাদান দিয়ে দিব। তোমরা যারা আজকে আমার এই রেসিপিটা দেখতেছো তারা প্লিজ একবার এটা ট্রাই করে দেখো। যারা আগে ট্রাই করছো তারা তো করছো, কিন্তু যারা আগে কখনো এটা খাও নাই তারা প্লিজ একবার এটা খেয়ে দেখো, তাহলে তোমরা আমাকে মনে মনে একবার হলেও কিন্তু ধন্যবাদ দিবা, আর মনে মনে কিন্তু আফসোস করবা এটা এতদিন কেন খাও নাই তার জন্য। তবে অবশ্যই শুটকি লাভার হতে হবে, যারা শুটকি খাও না তাদের জন্য কিন্তু এটা একদমই না। আর যারা আমার মতো শুটকি পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু একদমই ওষুধের মতো কাজ করবে। বিশেষ করে যাদের একদমই কিছু খেতে ভালো লাগে না, মাছ মাংস কোনো কিছুই আর মুখে ভালো লাগতেছে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো কাজ করবে। যাদের জ্বর হওয়ার কারণে মুখের রুচি একদমই চলে গেছে তারা কিন্তু এটা দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবা। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় ঘনিয়ে আসতেছে। আর রান্নার প্রসেসটা তো তোমরা দেখতে পাইছো। আমি কিন্তু এখানে কিছু গুঁড়া মরিচ অ্যাড করছি, সাথে জিরা ধনিয়ার গুঁড়া দিছি। আর ঝালটা যারা একটু বেশি খান তারা কিন্তু গুঁড়া মরিচ অ্যাড করবে, আর যারা ঝাল বেশি খেতে পারেন না তারা কিন্তু এটা দিবেন না। আর এখন আমি সেই বাটা মরিচটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সেই টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে আবার তেলের সাথে মিক্স করে শুটকিটা দিয়ে দিব। এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদমই তেলের উপর রান্না করতে হয়, কোনো রকম পানি এটার সাথে দিতে নাই, কিন্তু আমি শুটকির মধ্যে সবসময় একটু পানি দিই যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তেলের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়, তাও একটা মনের খুঁতখুঁতানি থাকে, তার জন্য আমি সবসময় একটু পানি দিয়ে তারপরে এটা রান্না করি। তো যে পাত্রে আমি মরিচ বাটা রাখছিলাম সেখানে কিন্তু পাত্রের গায়ে কিছু মরিচ লেগেছিল, তো আমি সেখানে পানি দিয়ে সেটা ভালোভাবে ধুয়ে তারপরে শুটকির মধ্যে দিয়ে দিছি। এতটুকুই পানি, আর কিন্তু কোনো রকমের পানি দেওয়া হবে না এটার মধ্যে। তারপরে এটাকে একদম ভালোভাবে যতক্ষণ না এটা একদম মিক্স হয়ে যায় শুটকিটা, ততক্ষণ এটা আমি রান্না করব। রসুনটা কিন্তু একদমই গোটা থাকবে, বাইরে থেকে দেখতে গোটা থাকবে, কিন্তু ওটা একদম ভিতর দিয়ে নরম তুলতুলা হয়ে যাবে, হাত দিয়ে দৌড়লে কিন্তু একদম নরম হয়ে যাবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমার প্রিয় জিনিসটা দিয়ে দিব, আর সেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি চুলার মধ্যে কিন্তু আর জাস্ট 1 মিনিট রাখবো, তারপরে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। কি যে লোভনীয় লাগছে তাই না? এটা রান্না করার পর আমার তো খুবই লোভ লাগতেছিল। আমি তো ভাত খাওয়ার টাইমের দিকে অপেক্ষাই করিনি, এটা রান্না হওয়ার সাথে সাথে আমি 1 প্লেট ভাত নিয়ে বসে গেছি। আমি আর কিছুতে অপেক্ষা করতে পারতেছিলাম না কখন ভাত খাওয়ার টাইম হবে। আর এখন আমি এটা এডিট করতে বসে আমার তো এখন আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য। আর তোমরা যারা এটা কখনো খাও না একবার তোমরা খেয়ে দেখো। আর তোমরা শুটকি খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু জানাইও।